আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করা যায়। চলুন শুরু করা যাক। তো আমরা অ্যাপসে ঢুকবো। তো অ্যাপসে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিব। আপনি এখান থেকেও নিতে পারেন, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আপনার যে কোনো একটা চুজ করতে পারেন। আর যদি আদার্স চান তাহলে এই আইকনটিতে ক্লিক করবেন। করার পর এখান থেকে কালারে এসে যে কোনো একটা এটা কালারটি ক্লিক করতে পারেন, এখান থেকেও নিতে পারেন। তো আমি এই কালারটা নিয়ে নিচ্ছি। তারপর প্লাস আইকন, আপনারা এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। অর্থাৎ যদি ডার্ক মোড বেশি রাখতে চান তাহলে এটা একটু বাড়িয়ে দেবেন। তো আমি সবগুলো বাড়িয়ে দিলাম, তারপর ওকে করলাম। এখান থেকে করার পর এবার আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে থাম্বনেলের সাইজ অনুযায়ী নিয়ে আসতে হবে। তার জন্য থ্রি ডট থেকে এখান থেকে ইমেজ সাইজ আসার পর কাস্টম থেকে ইউটিউব থাম্বনেল এই অপশনটা ক্লিক করব। ওকে করে দিলাম। তারপর এখানে আমরা লিখব যে কোনো কিছু, আপনারা লিখতে পারেন, সমস্যা নাই। তো লেখার জন্য এই আইকন ক্লিক করতে হবে। এখান থেকে এডিট আসার পর আমরা এখান থেকে যদি লিখি ইউটিউব, এটা লিখে দিলাম। তারপর লেখাটাকে আমরা একটু ফন্ট যদি চেঞ্জ করতে চাই, এদিকে স্ক্রল করলে পেয়ে যাবেন ফন্টে এসে অনেকগুলি ফন্ট পেয়ে যাবেন, আপনারা যে কোনো একটা চুজ করতে পারেন। তো আমি এটা নিয়ে নিলাম। এবার আমরা এই ফন্টটাকে অন্য একটা কালারে নিয়ে আসতে পারি। আপনি চাইলে সাইজটাকে ছোট বড় করতে পারেন এইভাবে। তো আমরা এইভাবে রাখছি মিডল পয়েন্টে। রাখার পর এখান থেকে কালার, আপনি যে কোনো একটা কালার নিতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, অনেকগুলি কালার পেয়ে যাবেন, আপনারা আপনাদের পছন্দ মতো একটা কালার নিয়ে নেবেন। তারপর এদিকে স্ক্রল করবেন, করার পর এখান থেকে স্ট্রোক এটা এনেবল করে দিবেন, একটা লুক চলে আসবে। তারপর শ্যাডো এটা এনেবল করে দিবেন। আপনারা দেখে নেবেন এখান থেকে প্রত্যেকটা অপশন আছে, এখান থেকে আপনার যেটা ভালো লাগে। যেমন 3D টেক্সট, এটা যদি ওপেন করে দিই, একটু খেয়াল করবেন। তারপর এখানে আমরা আরও কিছু লিখতে পারি, আপনার ছবি অ্যাড করতে পারবেন। তার জন্য ওই প্লাস আইকনটিতে ক্লিক করবেন। এখান থেকে ফ্রম গ্যালারিতে এসে আমি আমার এই ছবিটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা চাইলে এটাকে শেপ দিতে পারবেন। তারপর ওকে করে দিবেন। দেওয়ার পর পজিশন মতো বসিয়ে দেবেন। তারপর এখানে আপনি আরও কিছু লিখতে পারেন। তার জন্য টেক্সট, আবার এডিট অপশন, যদি আমি লিখি তৈরি করব মোবাইল দিয়ে, তো আমরা লিখে নিলাম। লেখার পর এটাকে আমরা সাইজ একটু বড় করে নিতে পারবো। আমি শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি, একদম ইজিলি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা ফন্ট কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে কালার নিতে পারবেন, যে কোনো একটা আপনার যেটা ভালো লাগে। অনেকগুলো কালার আছে এখানে। তারপর এটাকে একটু কালার দিচ্ছি। আপনি চাইলে এই লেখার ব্যাকগ্রাউন্ডটাও একটু কালার করতে পারবেন। তার জন্য এইদিকে স্ক্রল করবেন, দেখুন এখানে অনেকগুলো অপশন পাবেন। এই যে ব্যাকগ্রাউন্ড,
এটা এনেবল করে দিবেন। আমরা এটাকে এইভাবে করতে হবে হাইলাইটস অনুযায়ী আর কি। যদি আপনি হাইলাইটস করতে চান কোনো লেখাটাকে, তার জন্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। আমাদের থাম্বনেলটা কিন্তু রেডি। তো এইবার আমরা এটাকে সেভ করব। তো সেভ করার জন্য এখানে এই আইকনটি দেখতে পাচ্ছেন, এটাতে ট্যাপ করবেন, করার পর সেভ ইমেজ। ইমেজ আসার পর ইমেজ ফরম্যাট, এখানে আসার পর আপনারা পিএনজি করে দেবেন। তারপর কাস্টমে এসে আপনারা এখান থেকে যে কোনো একটা রাখতে পারেন। তো আমি আলটা করে দিচ্ছি। আলটা করে দিলে এটা লুকটা একটু চলে আসবে, ভালো দেখাবে। আলটা করে দেওয়ার পর সেভ টু গ্যালারি। তো আমাদের থাম্বনেলটা কিন্তু সেভ হয়ে গেছে। একটা অ্যাড চলে আসছে বন্ধুরা। যেহেতু আমরা এটাতে ফ্রি কাজ করি, তো অ্যাডটা একটু স্কিপ করতে হবে। তো আমাদের থাম্বনেলটা কিন্তু অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে গেল। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো অ্যাপসটা ইনস্টল করার জন্য আমাদেরকে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে এসে আমরা সার্চ বারে লিখব PIXELLAB। দেখুন পিক্সেল ল্যাব। তো এই লোগোটা খেয়াল করে রাখবেন, এই লোগোটা আপনার ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আপনারা পছন্দ অনুযায়ী কাজ করতে পারবেন। ভালো থাকবেন সবাই।